আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে প্রথমে ওভারঅল ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। ইন্ডেক্স নিয়ে আমি এখনো পজিটিভ। যতক্ষণ পর্যন্ত 4867 এর নিচে ব্রেকআউট না দিবে ততক্ষণ পর্যন্ত আমি ইন্ডেক্স নিয়ে পজিটিভ। কেন পজিটিভ? এর কিছু কারণ দেখায়। দেখেন, আমাদের মার্কেটটা যখন এখান থেকে একটা মুভ দিল, তারপর একটু নিচে এসে আর একটা বড় মুভ দিল। এখন কথা হচ্ছে, এই লোটা এখনো ব্রেকআউট করতে পারে নাই। এই লোতে এসে মার্কেট একই প্যাটার্ন তৈরি করতে যাচ্ছে। দেখেন, এই লো থেকে একটা হাই, হাই থেকে লোয়ার লো কিন্তু হয় না, হায়ার লো, তারপর মার্কেট এখন এখানে আছে। তো মার্কেট নিয়ে আমি এই জন্য পজিটিভ, যতক্ষণ পর্যন্ত মার্কেট এই লেভেলটা ব্রেক ডাউন না করছে ততক্ষণ পর্যন্ত আমি মার্কেট নিয়ে পজিটিভ। তো এখন মার্কেটের কন্ডিশন কি? তাহলে যদি মার্কেট এই ক্যান্ডেলটার নিচে নেমে যায় তাহলে মার্কেট কিছু দিনের জন্য খারাপ হবে। আর যদি এই ক্যান্ডেল নিচে না নেমে বুধবারের দিন যদি ঘুরে যায় তাহলে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা 60%। দেখেন, এখানে অনেকভাবে দেখা যায়। এখান থেকে এই যে ট্রেন লাইন, যদি এখান থেকে এই ব্রেকআউটটা দিতে পারে এই ট্রেন লাইনে, তাহলে মার্কেট 80% বুলিশ হবে। অর্থাৎ এই যে ছোট্ট রেজিস্ট্যান্স, দেখেন এই রেজিস্ট্যান্সটুকু যদি পার করতে পারে এরকম সবুজ একটা ক্যান্ডেল দ্বারা, তখন আমরা বলবো মার্কেট 60% পজিটিভ। আর যদি এই লেভেলটা ঠিক এইরকম বড় একটা ক্যান্ডেল দিয়ে পার করে, দেখেন দর্শক, এই লেভেলটা যদি পার করতে পারে বড় একটা ক্যান্ডেল, সাথে ভলিউমটাও ইনক্রিজ হতে হবে, বাড়তে হবে। এরকম। আর যদি আরএসআই যদি এই 60-র উপরে উঠতে পারে, 60-র উপরে, তাহলে মার্কেট নিয়ে আমি শতভাগ পজিটিভ। এখানে দেখেন দর্শক, যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করলো, এই যে এই ক্যান্ডেল দ্বারা, দেখেন খেয়াল করেন এই ক্যান্ডেল, তখন দেখেন ঠিক এই ক্যান্ডেল
ছিল হলো 56, আর যখন এখানে ব্রেকআউট করে 59, তারপরের ক্যান্ডেলটা হচ্ছে 62, এবং সেখান থেকেই একটা মুভ, সেখান থেকে কি এই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আরএসআই 60-র উপরে ছিল, এই যে 60-র উপরে ছিল, ততক্ষণ পর্যন্ত মার্কেট একটা ভালো একটা আপ ট্রেন্ডে ছিল। এই হলো মার্কেট নিয়ে আমার আলোচনা। তো আসেন এখন কয়েকটি আপ ট্রেন্ডে শেয়ার নিয়ে আলোচনা করি। আমি প্রথমে মুন্নু ফেব্রিক্স নিয়ে আলোচনা করছি। আমরা যদি এই ক্যান্ডেলটা খেয়াল করি, এই ক্যান্ডেল এবং ভলিউম, সাথে দেখেন এই যে এই 21 টাকা 70 পয়সা ব্রেকআউট। এখন এই শেয়ারটা যতক্ষণ পর্যন্ত 21 টাকা, এই যে এই ক্যান্ডেলের নিচে, এই ক্যান্ডেলের নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত আমরা পজিটিভ। আর যদি এই 21 টাকার নিচে নেমে যায় তাহলে আমরা এই শেয়ারটা নিয়ে নেগেটিভ। তাহলে আমরা জেনে নিই আমাদের এন্ট্রি এবং স্টপ লস। এন্ট্রি ক্যান্ডেল আমাদের হচ্ছে এইটা, এইটা এটা আমাদের হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। যদি আমি আরো ভালো করে প্রাইস দিয়ে দেখাই, এন্ট্রি ক্যান্ডেল হচ্ছে এইটা। আমরা বলছি এই ক্যান্ডেলের নিচে নামলে আমরা নেগেটিভ, তারপরেও আমরা কি করব, এর এই যে 19 টাকা 70 পয়সা নিচে নামলে আমরা স্টপ লস দেব, লসটাকে আমরা বুক করে নেব। তাহলে স্টপ লস, এটা আমাদের হচ্ছে স্টপ লস। এটা আমাদের স্টপ লস। টার্গেট, আমাদের এই শেয়ারের টার্গেট যতক্ষণ পর্যন্ত এই যে দেখেন 10-20, এই 10-এর উপরে থাকবে, যত দূর যায় আমরা এই শেয়ারটাকে টেল করে করে উপর দিকে নিয়ে যাব। তো আমি যেটা বলি সেটা টার্গেট মিনিমাম 10%, তাহলে এখান থেকে 10% আমার হয় 24 টাকা। তাহলে টার্গেট আমাদের 23 টাকা 70 পয়সা বা 24 টাকা টার্গেট। আমরা এইরকম আর একটি আপ ট্রেন্ড শেয়ার নিয়ে আলোচনা করি, সেইটা হচ্ছে অ্যাপেক্স পিন। এই শেয়ারটা কেন আমরা নজরে নিয়ে আসলাম, দেখেন ঠিক এই ক্যান্ডেলটা কি করলো, এই যে দেখেন এখানে কিছুদিন
এই শেয়ারটা ঘুরপাক খাচ্ছিল, সেখান থেকে এই ক্যান্ডেল দ্বারা এর ব্রেকআউট ঘটালো। তাহলে আমরা এন্ট্রি, স্টপ লস এবং টার্গেট বের করি। আমাদের এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এই ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। বা আমরা কি বলতে পারি, এন্ট্রি ক্যান্ডেল। আমাদের স্টপ লস, হচ্ছে 152 টাকা। যদি এই 152 টাকার নিচে নেমে যায় তাহলে আমরা স্টপ লস নিয়ে বের হয়ে যাব। এইটা হচ্ছে স্টপ লস। টার্গেট প্রথম অবস্থায় 10%, এখান থেকে 12.5%। আচ্ছা, এটা আমরা টার্গেট 183 টার্গেট। যদি কোনো কারণে এই শেয়ারটা 153 টাকা 20 পয়সার নিচে নেমে যায় তাহলে এই শেয়ারটা নিয়ে আমরা নেগেটিভ স্টপ লস বুক করে বের হয়ে যাব। আর যদি আস্তে আস্তে উপর দিকে সে যায় তাহলে আমরাও এর সাথে সাথে উপরে চলে যাব। এটা আমি 10% যেটা দেখালাম, এর চাইতেও আপনারা ভাগ্যে থাকলে বেশি দিতে পারেন। এই যে দেখেন 10-20, এটা হচ্ছে 10-এর লাইন। যতক্ষণ পর্যন্ত শেয়ারটা এই 10-এর লাইনের উপরে যাবে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই শেয়ারটাকে নিয়ে যাবেন। ওকে, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। আপনারা এই ভিডিওকে শেয়ার করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও তৈরি করে দেব। আসসালামু আলাইকুম।